আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দেশি মুরগির ডিম বাড়াতে এই 4টা কাজ অবশ্যই করবেন। প্রতিদিন 14 থেকে 16 ঘন্টা আলোতে রাখবেন, নিয়মিত ভ্যাকসিন দিবেন, পরিষ্কার পানি খাওয়াবেন এবং পরিষ্কার জায়গায় রাখবেন, আর সকাল 7টার মধ্যে খাওয়াবেন। আমার এই মোরগগুলো 2-1টা করে বিক্রি করে দিচ্ছি। তো এই মোরগগুলো কিন্তু ব্রিডিংয়ের মোরগ ছিল, তার কারণে বেশি ওজন করা নেয়, যেহেতু ডিম পাড়া মুরগির সাথে রাখা হয়েছে আর ডিম পাড়া মুরগির সাথে খাবার খাওয়ানো হয়েছে, তার কারণে ওদের ওজনটা আগে থেকে এখন আরও কমে গেছে। তো ওদের ওজন আসছে 2.5 কেজি, 3.5 কেজি এরকমই ওজনের হয়েছে। তো আমার এই ডেকি মুরগির মধ্যে, ডিম পাড়া মুরগির মধ্যে এই মুরগিটার ওজনটা একটু বেশি। তো দেখা যায় এই মোরগগুলো রেখে দিয়েছি। অনেকে কিন্তু শখ করে বড় মোরগগুলো নিতে চায়, খাইতে চায়, কারণ বড় মোরগ আর বয়স হওয়া মোরগের কিন্তু খাবার খাইতে কিন্তু অনেক ভালো লাগে। তো এই কারণে বড় মোরগ রেখে দিছি, মাঝে মধ্যে 2-1টা করে বিক্রি করি, আর এরকমভাবে বিক্রি করি না। আসলে বড় মোরগের ওজন বেশি হলে কিন্তু এগুলো বিক্রিও দামে ভালোই পাওয়া যায়। তো আজকে একটা মোরগ বিক্রি করে দিছি। আর এই ডেকি মুরগিটা ওজন করছিলাম, কারণ ওই ডেকি মুরগির থেকে সব থেকে ওজনে বেশি। তো এদিকে আবার এই যে খাবার রেডি করতেছি। আর মুরগি যেহেতু ঠোকাঠুকি বেশি করে আর ডিম দেওয়ার কারণে ওদেরকে কিন্তু প্রতিদিন আমি শাক খাওয়াচ্ছি, কারণ এই সময়টা শাক খাওয়ানো ভালো যদি ওদের ভিটামিনের অভাব হয়। আর তো ওদের কিন্তু আমি এরকম ভিটামিন যেই ওষুধগুলো আছে, অর্থাৎ সিরাপগুলো আছে, সেগুলো পানির সঙ্গে মিক্স করে দিচ্ছি, আর খাবারের সঙ্গে প্রতিদিন এভাবে শাক খাওয়াচ্ছি। তো ওদেরকে এই যে প্রতিদিনের মতো ওদেরকে এখানে খাবার দেওয়া হচ্ছে, ওরা সুন্দরভাবে খাবার খাচ্ছে। আর এই যে এখানে এখনও এই যে সারা হয় নাই, প্রথম উপরেরটার মধ্যে যে কটা সারা হয়েছে সে কটা আগে খাবার দিয়ে এই যে আবার এগুলো বের করে দেওয়া হয়েছে। ও যখন মনে হয় যে সকালবেলা এরকম ভোর হয়ে যায়, ভোরের আলো ওদের ঘরের মধ্যে পড়ে, তখন থেকে ওরা খুব মারামারি ছিটাছিটি শুরু করে দেয়। ও ঘরের মধ্যে এমন শব্দ শুরু করে যে ওরা মনে হচ্ছে ঘর ভেঙে তারপর বের হয়ে চলে আসবে। তো সর্বপ্রথম আমি এই দেশি মুরগিগুলোকেই সারি খাবার দেই, কারণ ওরা বাহিরের ঘরের মধ্যে থাকে, আর ওই বড় মুরগিগুলো বের হলে এদের খাবার একটু অসুবিধা হয়ে যায়। তার কারণে আগে ওদেরকে বের করি, ওদেরকে খাবার দেই, তারপর বড় মুরগিকে খাবার দেই। তো এই পাশে এই যে দিয়ে দিছি, 2 জায়গায় দিয়ে দেই, যাতে যে যেখানে খাইতে চায় সেখানে খাইতে পারে। কারণ ওই যে কতক মুরগির মধ্যে থাকে না একটু প্রেসিডেন্ট ভাব থাকে, নেতা নেতা ভাব। তো ওই নেতা নেতা ভাব থাকার কারণে দেখা যায় যে কোনো মুরগি আবার খাইতে দেয় না। তো তাই কারণে এই 2-3 জায়গায় দিতে হয়। তো ওদের খাওয়া হয়ে গেছে। এখন এই যে এই সেনাবাহিনীদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, সেনাবাহিনীরা এখন দৌড় দিয়ে চলে যাচ্ছে খাবার খাইতে। তো আজকে এই যে এমন একটা কাহিনী হয়েছে, একটা মুরগি এখানে টেবিলের উপর উঠে এইখানে ডিম দিয়ে গেছে। তো আমি ভাবছি যে সকালবেলা মনে হয় আমার হাজব্যান্ড ডিমটা এখানে রাখছে। তো আমি ওকে জিজ্ঞেস করতেছি এখানে ডিম কেন, বলতেছে কিসের ডিম, পরে বলতেছে না আমি তো রাখি নাই। তো আসলে এই যে মুরগিটা এখানে এসে সুন্দরভাবে এখানে ডিম রেখে গেছে। তো এটা মজার ব্যাপার না বলেন, যে ডিম পাড়া জায়গা রেখে ওরা একদম টেবিলের ওপর এসে আমাকে আগায় দিয়ে গেছে যে দেখো আমি ডিম পারছি, কত ভালো।